Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সিবিএসসি আইসিএসসি বোর্ডের জন্য যেই ভিডিওসগুলো বানাবো সেগুলো ইংলিশে করব, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদের জন্য আমি বাংলায় ভিডিওগুলো করা শুরু করব। তো আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো একটা খুবই সুন্দর পোয়েম, আমাদের ক্লাস 10-এ আছে, এই সিলেবাসের মধ্যে আছে, ইনক্লুডেড মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজেস। এটা আমরা আজকে কভার করব এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে তোমাদেরকে বাংলায় সুন্দর করে বোঝানোর এবং অ্যাট দ্য সেম টাইম ইংলিশেও অ্যানালিসিসগুলো ক্লিয়ার করে দেওয়া, ভালো করে বুঝিয়ে, যাতে করে তোমাদের ইংলিশটাও সড়গড় হয়। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। এটা সম্পর্কে আমি আমার ব্লগের সম্পর্কে পরে তোমাদেরকে বলবো। প্রথমে আমরা পোয়েমটাতে চলে যাই। আমরা আজকে এই পোয়েমটার ইনডেপথ অ্যানালিসিসে যাব। এই পোয়েমটাতে যাওয়ার আগে আমি বেশ কিছু জিনিস তোমাদেরকে বলতে চাই, যে এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এই হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল মাই ওন ট্রু ফ্যামিলি? এর সিগনিফিকেন্সটা কী, তাৎপর্য কী, এটা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা সবসময় বলি যে দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ট্রিজ হচ্ছে আমাদের সবথেকে প্রিয় বন্ধু। কেন? বিকজ ইট ইজ ট্রি which provides us the essential resources that will help us to survive. এই ট্রিজগুলো, গাছেরাই আমাদেরকে সেই সব কিছু জিনিসগুলো প্রদান করছে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সব থেকে বেশি হচ্ছে অক্সিজেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ওইটা না পেলে আমরা বাঁচতেই পারবো না, আমরা শ্বাস নিতে পারবো না। তো আমাদের কি প্রয়োজন? প্রকৃতি, মাদার নেচার আমাদের এত সুন্দর একটা গিফট দিয়েছে। তো হোয়াট শুড উই ডু অ্যাজ এ হিউম্যান বিইং? আমাদের কি করা উচিত? উই শুড হ্যাভ প্রোটেক্টেড নেচার, উই শুড হ্যাভ প্রোটেক্টেড ট্রিজ, উই শুড হ্যাভ প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর ট্রিজ। তাই তো, আরও অনেক সুন্দর গাছ লাগানো উচিত ছিল, খুব ভালো করে যত্ন করা উচিত ছিল। আমরা সেটা না করে কি করলাম? আমরা এতই স্বার্থপর হয়ে গেছি, এতই টাকা পয়সার পিছনে ছুটছি, আমরা কি করছি না ভাবনা চিন্তা করেই একের পর এক গাছ কেটে চলেছি, বন বাদার ধ্বংস করছি, সেখানে বড় বড় বিল্ডিংস বানাচ্ছি, মলস বানাচ্ছি অ্যান্ড আরও অনেক কিছু। তো বেসিক্যালি উই হ্যাভ বিকাম সো সেলফিশ, অ্যান্ড ইন অর্ডার টু স্যাটিসফাই আর নেভার এন্ডিং গ্রিড, নেভার এন্ডিং গ্রিড মানে একটা লোভ যেটা কখনোই শেষ হচ্ছে না, আমরা ক্ষান্তই হচ্ছি না, সেটাকে স্যাটিসফাই করার জন্য আমরা আমাদের প্রকৃতিকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করে চলেছি। উই আর এক্সপ্লয়েটিং মাদার নেচার ইন ভেরিয়াস ওয়েজ অ্যান্ড উই আর নেভার ট্রাইং টু রিপেয়ার হার উন্ড। আমরা কখনো চেষ্টা করছি না, এই যে ধ্বংস করছি, এক্সপ্লয়েট বললাম না, এক্সপ্লয়েটের মানে হচ্ছে শোষণ করে চলেছি, প্রকৃতির সব কিছু জিনিসকে নিঃশেষ করে দিচ্ছি ধীরে ধীরে। এই জন্য আমাদের এখানে গ্লোবাল ওয়ার্মিং, দূষণ, আরও অনেক কিছু হচ্ছে। আমরা কখনো ওর উন্ডস মানে কি, যে ক্ষতস্থান রয়ে গেছে, মাকে যা যা আঘাত করেছি আমরা, সেগুলোকে রিপেয়ার করার কোনো চেষ্টা করছি না। এই পার্টিকুলার পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি কিসের উপর ফোকাস করছে বলো তো? এইটা ফোকাস করছে অন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন। অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো। আর কিসের এগেনস্টে কথা বলছে? ডিফরেস্টেশন, বৃক্ষচ্ছেদন। এইটার উপর ফোকাস করে, যে আর এটা একটা ওয়ার্নিং হিসেবে নাও তোমরা এই পোয়েমটা নিয়ে যে যদি আমরা ভবিষ্যতে কন্টিনিউয়াসলি সেই একই কাজ করে যাই, হিংস্র প্রাণীদের মতো ধ্বংস করে যাই, মনুষ্যত্ব না দেখাই, তাহলে খুব শীঘ্র জলবায়ু পরিবর্তন তো দূরের কথা, আরও অনেক কিছু ক্ষতিকর সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি, এবং যা সব লিভিং ক্রিয়েচার, যত প্রাণী আছে, যা জীবমণ্ডল আছে, সব কিছুকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, তো চলো আমরা মাই ওন ট্রু ফ্যামিলিটা শুরু করি পড়া। So once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake. So once I crept in an oak wood. wood means জঙ্গল, ওক গাছের একটা জঙ্গল বা বনে আমি once I crept in, crept means when you move very slowly, ধীরে ধীরে আমি ওখানে প্রবেশ করলাম। why? I was looking for a stag, আমি একটা মেল ডিয়ার, হরিণ
ঠিক আছে, পুরুষ হরিণের সন্ধানে গেছিলাম। এখানে এগুলোর একটা সিম্বলিক্যাল মিনিং আছে, এগুলো এক একটা জিনিসের প্রতীক, এর মধ্যে ইনার মিনিং আছে, অন্তর্নিহিত অর্থ আছে। প্রথমে আমি সারফেস লেভেল মিনিংটা বলবো, কি কি উপরে পড়ে আমাদের বোঝা যাচ্ছে, তারপরে আমি ইনডেপথ অ্যানালিসিস যখন করব ডিটেলে বলবো যে এর অর্থ, অন্তর্নিহিত অর্থগুলো কি। তো এখানে বলছে যে একটা ওক গাছের জঙ্গলে আমি ধীরে ধীরে প্রবেশ করেছিলাম এবং আমি কি খুঁজছিলাম, আই ওয়াজ লুকিং ফর মিনস ইউ আর সার্চিং সামথিং, তুমি কিছু খুঁজছো, কি খুঁজছো, একটা স্ট্যাগ, মেল ডিয়ার। I met an old woman there, all nobly stick and rag. আমি ওখানে কি কার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, একটি বৃদ্ধা মহিলার সঙ্গে। all nobly and rag মানে nobly stick means one who is very unsteady, মানে কি তোমার যারা ভীষণ দুর্বল হয়, একটা বৃদ্ধা মহিলা দুর্বল, ঠিক আছে, এবং সে হয়তো এমন কোনো কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সে নড়বড়ে হয়ে গেছে, ঠিক করে চলতে পারছে না, আনস্টেডি। আর র্যাগ মানে হচ্ছে সে যে বস্ত্র পরিধান করে আছে সেটা হচ্ছে পুরনো এবং ছেঁড়া ফাটা। এখানে দেখো আমি লিখেছি আ পিস অফ ওল্ড টর্ন ক্লথ, ঠিক আছে, টর্ন মানে ছেঁড়া ফাটা কাপড়। শি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলছে যে, তিনি বলছেন যে আমার এই ছোট্ট ব্যাগেতে তোমার কোনো গুপ্ত রহস্য, সিক্রেট কোনো রহস্য, কোনো গুপ্ত জিনিস আমি এখানে রেখেছি, আমার ব্যাগের মধ্যে আছে, কি সেটা আমরা পরে জানবো। দেন শি বিগ্যান টু ক্যাকেল। এবার তিনি, ক্যাকেল মানে ওয়েন ইউ লাফ ইন আ হার্শ ম্যানার। আমরা দেখি না যে আমরা অনেক সিনেমাতে দেখি কোনো মনস্টার বা এই ধরনের কোনো মানে ভয়ের আর কি গর্জন করা হেসে, হাসিটা হচ্ছে অট্ট হাসি যেটাকে বলে, ঠিক আছে, যেটাকে শুনলে যেটা ভয় পাবে। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। কোয়েক মিনস ওয়েন ইউ শেক অ্যান্ড ট্রেম্বল আউট অফ ফিয়ার। শেক ট্রেম্বল মানে কাঁপা, ভয় তুমি কাঁপতে শুরু করলে, এত মানে এত জোরে উনি অট্টহাস্য করলেন যে তুমি কাঁপতে আরম্ভ করলে। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এবার যখন তিনি তার ছোট্ট ব্যাগটা খুলে, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট কেপ্ট ইন দ্য ব্যাগ, ওইটা কি সিক্রেট ছিল, গুপ্ত জিনিসটা ছিল, সেটা যখন উনি দেখালেন, আই কেম টুয়াইস অ্যাওয়েক। টুয়াইস অ্যাওয়েক মানে কি, অ্যাওয়েক আমরা কখন জাগি, ঘুম থেকে জাগি, ঠিক আছে, এখানে হচ্ছে এটা টুয়াইস, দুবার জাগা হচ্ছে মোরাল অ্যাওয়েকেনিং, ঠিক আছে, শুধু তুমি ঘুম থেকেই জাগলে না, তোমার মধ্যে একটা নতুন চেতনার জাগরণ হলো, নৈতিক চেতনার জাগরণ হলো। সেটা কি, চলো দেখি পরে কি আছে, দেখো। Surrounded by a staring tribe and me tied to a stake, they said we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye. Unless you make a promise now you are going to die. তো তখন ওই বললাম না মোরাল অ্যাওয়েকেনিং, দুবার জাগার পর সে দেখতে পাচ্ছে হি ওয়াজ সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব। ওকে সারাউন্ডেড মানে চারিদিকে ঘিরে রয়েছে কে, একটা প্রজাতি, ট্রাইব, সেই প্রজাতিটা কি, ওক গাছ, ঠিক আছে, ওক গাছ। তো এখানে পার্সনিফিকেশন ইউজ করেছেন পোয়েট। পার্সনিফিকেশন মানে কি, যখন তুমি কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অথবা মানে মানুষ ছাড়া অন্য কিছু, তুমি পশু পাখি নিয়ে নাও, গাছ গাছপালা, কোনো বস্তু, যেমন ফর ইনস্টেন্স যদি আমি বলি এখানে ওক গাছ কথা বলছে, তো ওক গাছ মানুষের মতো আচরণ করছে। যখনই একটা কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা অন্য কোনো পশু পাখির মধ্যে কোনো হিউম্যান অ্যাট্রিবিউটস দেওয়া হয়, ঠিক আছে, মানুষের গুণাবলী যদি তার মধ্যে দেওয়া হয়, সে মানুষের মতো যখন আচরণ করে সেটাকে পার্সনিফিকেশন বলে। এখানে কবি বা পোয়েট এই ওক গাছেদেরকে পার্সনিফাই করেছেন। কেন, উনি উনার মধ্য দিয়ে, ওই ওক গাছদের মধ্য দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছেন, বলানোর চেষ্টা করছেন না বলা কথাগুলো। গাছগুলো তো আর কথা বলতে পারে না, ঠিক আছে, যেমন অবলা প্রাণীদের আমরা কষ্ট দিই, রাস্তার মধ্যে অনেক কুকুর বেড়ালদের দেখবে সব ঢিল ছুঁড়ে মারছে, অবলা প্রাণীরা তো আর বলতে পারে না, কথা বলতে পারে না তাদের কষ্টগুলো, তেমনি গাছেরাও বলতে পারে না। সেই জন্য উনি উনাকে এই মানুষের গুণাবলীগুলো প্রদান করছেন, তাদের ভেতরের কষ্টগুলো, যন্ত্রণাগুলোকে বের করে আনার জন্য, যাতে মানুষেরা সেটা দেখে লজ্জিত বোধ করে এবং নিজেদেরকে সংশোধন করে, ঠিক আছে। সো সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং টাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক, দেখতে পাচ্ছে যে এরকম ওক গাছের একটা প্রজাতি তাকে ঘিরে রয়েছে, আর সে একটা স্টেক মানে খুঁটি, হ্যাঁ,
স্টেক মানে খুঁটি, একটা পোলের মধ্যে, দেখো আমি এখানে লিখেও দিয়েছি সবগুলো, তো পোলের মধ্যে তাকে বাঁধা আছে, টাইট বাঁধা আছে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। বলছে আমরা হলাম ওক গাছ, তোমার নিজের সত্যিকারের পরিবার। কেন বলছে সত্যিকারের পরিবার? সত্যিকারের পরিবার কারা হয়? যারা আমাদের সুখ দুঃখে পাশে থাকে, কখনো হাত ছেড়ে যায় না। সিমিলারলি গাছ আমাদের কি কি করে এগুলো তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, ঠিক আছে? একটা পরিবারের মতোই কিন্তু আমাদের জন্য গাছ, যদিও আমরা তার মর্যাদা তাকে কোনোদিন দিইনি, কিন্তু সেটা ভবিষ্যতেও যদি না দিই তাহলে আমাদের কি পরিস্থিতি হবে সেটা তো তোমরা সবাই জানো। তো বলছেন যে আমরা তোমাদের সত্যিকারের ফ্যামিলি। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়, চপড লেখা আছে দেখো, কাট ইনটু পিসেস। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, গাছের ছালগুলোকে ছিঁড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, তুমি একবার চোখের পলক ফেলেও তাকাও না আমাদের দিকে। মানে এটা কি? মানে ইনডিফারেন্ট অ্যাটিটিউড অফ ম্যান, উই ডু নট ইভেন কেয়ার হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে আমাদের হাতে কোনো যায় আসে না, বিকজ আর সোল ইন্টারেস্ট ইজ হাউ টু আর্ন মোর অ্যান্ড মোর মানি ইন আওয়ার লাইফ। কীভাবে আমরা আরও টাকা অর্জন করব। কে গাছ কেটে ফেললো, কে কী করলো, তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমরা সব জিনিসে ইনডিফারেন্ট, ঠিক আছে? একটা বড় বিশাল গাছকে খ্যাচ করে কেটে দেওয়া হলো, তাতে আমাদের মনের ভেতরে কোনো কষ্ট হবে না। কোনো একটা পার্টিকুলার অপরচুনিটি আমরা মিস করে দিলাম, যেখানে আরে অনেকগুলো বেশ টাকা আসতো, সেটা যদি মিস করে দিলাম ব্যাস, তখন কিন্তু আমরা খুব সাফার করি। তো সেটাই বলছে যে এরকমভাবে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, তুমি দেখো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যতক্ষণ না তুমি আজকে একটা প্রমিস করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি তা তুমি প্রমিস করো তাহলে কিন্তু তোমাকে মরতে হবে। whenever you see an oak tree, তো বলছে ওক গাছ যে কি প্রমিস করতে হবে। whenever you see an oak tree felled, যখনই তুমি একটা ওক গাছকে পড়ে থাকতে দেখবে, কেটে পড়ে থাকা, ঠিক আছে? swear, শপথ নাও, you will plant two, তুমি তার ক্ষতিটা পূরণ করতে দুটো গাছ লাগাবে। বলেন একটা বিশাল গাছ তুমি কেটে দিলে, ঠিক আছে, প্রকৃতির তো একটা ক্ষতিই করলে, নিজেরও ক্ষতি করলে, সেই ক্ষতি পূরণের জন্য একটা গাছ নয় দুটো গাছ লাগাও। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি এই শপথ গ্রহণ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস ওয়্যার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, দেখো কি বলছে, যে এলস দ্য ব্ল্যাক ওক বার্ক উইল শ্রাউড ওভার হিম অ্যান্ড এনগ্রেভ হিম অ্যামাং ইটস রুটস। বলছে যদি তুমি শপথ না গ্রহণ করো, আমার এই যে ব্ল্যাক ওক বার্কগুলো দেখছো না, মানে গাছের ছালগুলো, ঠিক আছে, যে যাদেরকে তুমি কাটো, ছিঁড়ে দাও, ধ্বংস করো, সেগুলো তোমাকে একদম জড়িয়ে ধরে, তোমাকে ওই রুট যেখান থেকে সব মানুষের সৃষ্টি, যেখান থেকে প্রত্যেকটা জীবের সৃষ্টি, সেখানেই তোমাকে নিয়ে ফেলে দেবে। where you are born but never grew, যেখানে তুমি জন্মে তো ছিলে কিন্তু সেখানে তুমি গ্রো করোনি। শুধু ট্রিজরাই থাকে না, মাটিকে ধরে আঁকড়ে থাকে, ওখান থেকে নিউট্রিয়েন্টস নেয়, ওখানেই থাকে, আমরা প্রকৃতি থেকে দূরে চলে গেছি। This was my dream beneath the boughs, the dream that altered me. এটা ছিল আমার একটা স্বপ্ন, যেটা আমি দেখেছিলাম beneath the boughs. Boughs means here a branch of tree. তো ওক গাছের জঙ্গলে একটা গাছের শাখার beneath মানে নিচে আমি এই স্বপ্নটা দেখেছিলাম। তো এটা একটা ড্রিম নারেশন, বেসিক্যালি এরকম কিছু হয়নি, ঠিক আছে? এরকম নয় যে ওক গাছ চলে এসেছে, এটা একটা স্বপ্ন ছিল। ধরে নাও যে প্রকৃতি আমাদেরকে এই স্বপ্নটা দেখিয়েছে, বা কবি, দ্য পোয়েট ইজ ট্রাইং টু কনভে দ্য ডার্ক ট্রুথ অফ হিউম্যান বিংস। When I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, হিউম্যান সোসাইটিতে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। আমি যে হাঁটছিলাম, আমি তো মানব সন্তান, আমি মানুষের মতোই হাঁটবো, কিন্তু আমার হৃদয়টা একটা গাছের ছিল। আই লার্নড দ্য কাইন্ডনেস, দয়া, সহানুভূতি, এগুলো আমি শিখলাম, আমার ভুলটা আমি বুঝলাম, ঠিক আছে? আর আমি ওদের দলের একজন হয়ে গেলাম, আমি চিনতে শিখলাম কে আমার নিজের পরিবার, আর আমি বুঝতে শিখলাম এরা প্রকৃতির অংশ, প্রত্যেকটা জীব, প্রতিটা প্রাণী, উদ্ভিদ, সবাই প্রকৃতি মায়ের সন্তান, আমরা সবাই ভাই বোন, ঠিক আছে? আমিও একটা গাছ, যদি আমি বলি প্রকৃতির কোলে বড় হয়েছি, ঠিক আছে? এবার যে আমি বললাম না অন্তর্নিহিত অর্থগুলো বলবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। দেখো
এখানে যে প্রথমে বলছে যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এই স্ট্যাগ মানেটা কি? স্ট্যাগ মানে তো মেল ডিয়ার, কিন্তু আসলে এই স্ট্যাগ মানেটা কি সেটা হচ্ছে তোমাকে জানতে হবে। স্ট্যাগটা হচ্ছে ইজ আ সিম্বল অফ ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল আনঅ্যাটেন্ড। স্ট্যাগটা কিসের প্রতীক? মানুষের খোঁজ। কিসের খোঁজ? সেই আইডিয়াল জিনিসের, আদর্শ জিনিসের খোঁজ যেটাও পায় না, যার জন্য দৌড়ে চলে দৌড়ে চলে দৌড়েই চলে, মরীচিকার মতো ধরতে পারে না। সেটা কি? এই যে মানুষের লোভ, লালসা, এই যে এত বাসনা, যার তৃপ্তি কখনো হয় না, প্রয়োজনের অধিক চাই, আরও চাই। আমরা বলি না আমাদের কাছে কিছু, ধরো একটা জিনিস আছে, মা ওর কাছে ওইটা আছে, বাচ্চারা তোমরা নিজেরাই বলো, ভেবে দেখো, আমরা কখনো দেখি কি আমাদের নিচে লেভেলে যারা আছে তাদের আমাদের যেটা আছে সেটাও নেই। কেউ কেউ তো স্কুলেই যেতে পারে না, কার তো স্কুলের ইউনিফর্মই নেই, কিন্তু আমরা সেটা দেখি না। আমরা আমাদের উপরে যাদের আছে, ওর বাবা ওকে ওটা কিনে দিয়েছে, তার বাবা তাকে সেটা কিনে দিয়েছে। তো এই যে লোভ, এই লালসা, একটা বাসনা যার কোনোদিন তৃপ্তি হয় না, এইটার পিছনে মানুষ দৌড়েই চলেছে। যদি আরও একটু ভালো করে বলি, সেটা হচ্ছে এই যেখানে বলেছে না আইডিয়ালস আনঅ্যাটেন্ড, আমি বলছি না কোনো একটা জিনিস যেটা আমি পাচ্ছি না, মরীচিকার মতো, ওটা কোনোদিন জীবনে আমাদের সেটা হবে না, তৃপ্তি হবে না। অর্থ, টাকা পয়সা, এই যে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক মানুষের, যে দৌড়েই চলেছে, এইটা হচ্ছে স্ট্যাগ, হচ্ছে তার প্রতীক। আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার। এবার ওল্ড উম্যান কিসের সিম্বল বলো তো? মাদার নেচার। দেখো কি সুন্দর করে এখানে পোয়েট মাদার নেচারকে তুলে ধরেছে। বলছে নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, একটা নোংরা পুরনো ছেঁড়া কাপড় পরে আছে, এবং খুবই খারাপ অবস্থায়, পুয়ার কন্ডিশনে আছে। তাহলে দেখো এটা আমাদের চোখে দেখিয়ে দিচ্ছে যে আমরা প্রকৃতির কি অবস্থা করেছি। হাউ মেন হ্যাভ এক্সপ্লয়েটেড মাদার নেচার রুথলেসলি, মার্সিলেসলি, নির্দয়ভাবে কীভাবে কষ্ট দিয়েছি। এবং অত সুন্দর যে প্রকৃতি আমাদের ছিল, সবুজ গাছগাছালিতে ভরপুর, এত সুন্দর, তার কি অবস্থা করেছি। এই যে বলছে না যে সিক্রেটটা না আমার এখানেই আছে। হোয়াট ইজ দ্য সিক্রেট? এই যে সিক্রেট বলছে আমার ব্যাগের মধ্যে রয়েছে, এই সিক্রেটটা কি বলো তো? বলো, এটা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? তারপরে আমি বলছি। আচ্ছা, এই যে টোয়াইস অ্যাওয়েক, মোরাল অ্যাওয়েকেনিং বললাম। একবার তো আমি তো ড্রিম দেখছি, ড্রিম থেকে ধরো যে আমি জাগলাম বা ঘুম থেকে জাগলাম, এই যে টোয়াইস অ্যাওয়েক, দুবার জেগে উঠলাম। এতদিন অবধি যেই সত্যটা আমি জানতাম না, সেই সত্যটা আমি জানলাম। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ ট্রি ফর আস, হোয়াট রোল ডাজ আ ট্রি প্লে ইন আওয়ার লাইফস, জেনেও জানতাম না বা কখনো রেকগনাইজই করিনি। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে উই আর রেসপন্সিবল ফর আওয়ার ওন ডিস্ট্রাকশন, নিজেদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই দায়ী। ওই ব্যাগের মধ্যে আছে সিক্রেট। ইফ ইউ কন্টিনিউ টু ডু হোয়াট ইউ আর ডুইং, there will be the time, or there is the time that is coming to us when all the mankind, living creatures on earth will be completely destroyed, devastated, একদম ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমি বললাম যে এখানে কি কি সিম্বল আছে। তো মোরাল অ্যাওয়েকেনিংটা বলে দিলাম যে ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। তাহলে মোরাল অ্যাওয়েকেনিং, যদি তোমাদের এখানে এরকম প্রশ্ন আসে যে টোয়াইস অ্যাওয়েক মানে কি, আমি প্রশ্নের উত্তরও বলে দেবো, ডোন্ট ওয়ারি। সো টোয়াইস অ্যাওয়েক মানে কি? তাহলে আমরা কি বলবো? টোয়াইস অ্যাওয়েক হচ্ছে মোরাল অ্যাওয়েকেনিং বা স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং, ঠিক আছে? ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ, ট্রান্সমিশন মানে যাত্রা, কোত্থেকে? ইগনোরেন্স, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে। তুমি শিখলে, তুমি জানলে। এখানে ব্ল্যাক ওক বার্ক বলে একটা কথা আছে, বলছে না কালো গাছের ছালটা তোমাকে একদম আঁকড়ে ধরবে। তো এই ব্ল্যাক ওক বার্কটা কিসের প্রতীক? ব্যারেননেস। মানে এই যে ধরো মাটি বলে না উর্বর অনুর্বর মৃত্তিকা, বা এক এক ধরনের ইনফার্টাইলাইন ল্যান্ড, যেখানে কোনো কিছু গ্রো করে না। সো এই ব্যারেননেসের মানে হচ্ছে যে এমন একটা জায়গা, ওই যে ডেজার্ট, মরুভূমির মতো, ঠিক আছে? তুমি ওটাকে এমন করেছো যে সেখানে আর কিছু গ্রো করবেই না, করতে পারেই না, তুমি ধ্বংসই করে দিয়েছো, সেই রকম জিনিসটাই হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসছি ক্রিটিক্যাল অ্যানালিসিসে। দেখো আমি কি লিখেছি। দিস রিমার্কেবল পোয়েম ওয়াজ রিটেন বাই দ্য নোটেড পোয়েট লরিয়েট এডওয়ার্ড জেমস টেড হিউজেস
The poem revolves around the hypocrisy of human beings who mercilessly exploit Mother Nature to satisfy their never-ending greed and never try to repair her wounds. আমি কি বলেছি, এই পোয়েমটা কিসের উপর রিভলভ করছে, এই পোয়েমটা কিসের উপর মানে বেষ্টন করে আছে বা কিসের উপর বেস করে আছে? হিপোক্রেসি অফ হিউম্যান বিইংস। মানুষ কতটা স্বার্থপর হতে পারে, মানুষ কতটা দুরাচারী হতে পারে সেটার উপর, যে মার্সিলেসলি নির্দয়ভাবে মাদার নেচারকে এক্সপ্লয়েট মানে শোষণ করে চলেছে জাস্ট টু স্যাটিসফাই তাদের বাসনার তৃপ্তি। ওই যে বললাম না, নেভার এন্ডিং গ্রিড। গ্রিড মানে কি? লোভ, একটা লোভ যার কোনো শেষই নেই। এবং এই যে ক্ষত, এই যে উন্ডসগুলো মাদার নেচারকে ওরা দিচ্ছে, তারও কোনো রিপেয়ার করার চেষ্টা করছে না। দ্য পোয়েম ইজ আ ওয়ার্নিং to the mankind that if humans do not restrain their greed, যদি মানুষ তার লোভকে সংবরণ না করে and continue to chop down trees and এরকমভাবে গাছ কাটতে, নির্দয়ভাবে গাছ কাটতে, নির্মমভাবে গাছ কেটেই যায়, and don't plant trees back to fill up the absence, then this will surely lead to the destruction of all the living creatures on earth. দেন শিওরলি এটা কি হবে, আমাদের পৃথিবীতে যত জীব জন্তু আছে, যত উদ্ভিদ আছে, সব একসময় নিঃশেষ হয়ে যাবে। দ্য পোয়েম ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড বিফোর ইট ইজ টু লেট। অনেক লেট হয়ে যাওয়ার আগে আমাদেরকে কী করতে হবে? আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ কে প্রোটেক্ট করতে হবে। ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। ইট অলসো প্রেচেস, আরও কি উপদেশ দিচ্ছে? হিউম্যানস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি। মানুষ এবং গাছপালা একসঙ্গে পরিবারের মতো বাস করা উচিত। তার মানে এই বলছে না যে তুমি তোমার ঘরের মধ্যে ঢুকে একসঙ্গে খাবার দাবার খাও, ওটা বলছে না। বলছে যে যেহেতু গাছ আমাদের প্রাণ সঞ্চালন করে, যার জন্য আমরা বাঁচি, তাকে আমরা নিজেদের পরিবারের অংশ যখন মনে করতে শুরু করব, ঠিক আছে, দেখবে অনেক সুন্দর করে গাছে, আমাদের ছাদেতে চারপাশে কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই গাছ লাগাই আমরা। তো সেরকম মানেই কি, আমরা কখনোই, যারা এত ভালো মন নিয়ে, যারা বুঝতে পারবে আসল সত্যটা, ঠিক আছে, তারা কখনোই এইভাবে প্রকৃতিকে শোষণ করবে না। আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ যেগুলো বললাম আর কি, পোয়েটিক ডিভাইসেসগুলো, তো সেটা একবার বলে দিই। মেটাফার কি হয়? ওই পোয়েটিক ডিভাইস হয়। এটা তোমাদের সিলেবাসের জন্য অবভিয়াসলি ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এগুলো আসবেও না, কিন্তু এটা বোঝার জন্য আমি বলে দিয়েছি। মেটাফার মানে যখন টু আনরিলেটেড থিংস আর বিং কম্পেয়ার্ড। আনরিলেটেড, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাও তাদের কিছু মিল পাওয়া গেছে এবং তাকে কম্পেয়ার করা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা দুঃখের সঙ্গে কালো ঘন মেঘের তুলনা করি। এবার কালো একটা ঘন মেঘের সঙ্গে তো দুঃখের কি তুলনা? কিন্তু কালো ঘন মেঘ মানে কি? কালো ঘন মেঘ কি বার্তা দেয় আমাদেরকে? যে ঝড় আসতে চলেছে, কোনো কিছু খারাপ জিনিস হয়, মানে পরিস্থিতিটা খারাপ হবে। সিমিলারলি দুঃখ আমাদের মনে অসন্তোষের সৃষ্টি করে, অশান্তি, তার সঙ্গে কম্প্যারিজন, এটাকে মেটাফর বলে। আনরিলেটেড জিনিসগুলোকে আমি কম্পেয়ার করছি। সো দ্য ওল্ড উম্যান অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ডস ফর দ্য পুয়ার এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার। মা প্রকৃতি, মায়ের পুয়ার এক্সপ্লয়েটেড স্টেটকে আমরা এখানে জাস্টিফাই করছি এই যে এই কম্প্যারিজনটার মধ্য দিয়ে। পার্সনিফিকেশন আমি বলেইছিলাম, ওক ট্রিজকে পার্সনিফাই করা হয়েছে হিউম্যান অ্যাট্রিবিউটস দিয়ে। ওক ট্রিজ মানুষের মতো আচরণ করছে, কথা বলছে। সিম্বলিজম কি আছে? ওই যে স্ট্যাগ, হরিণটা, এই যে বাচ্চা, দ্য চাইল্ড সার্চ ফর দ্য স্ট্যাগ, এই যে হরিণের সন্ধান, কিসের সিম্বল? ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল আনঅ্যাটেন্ড, মানুষের খোঁজ ওই আদর্শ বস্তুটিকে পাওয়ার, যেটা সে কখনোই সেটা অর্জন করতে পারে না। ব্ল্যাক ওক বার্ক বলেই দিয়েছি, অ্যারিডিটি অ্যান্ড ব্যারেননেস। আর টুয়াইস অওয়েক সাজেস্ট আ মোরাল অওয়েকেনিং, আ ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড চাইল্ড ইজ আ সিম্বল অফ স্পিরিচুয়াল অওয়েকেনিং। বলছে যে এই মোরাল টুয়াইস অওয়েক শব্দটি, এটা কি অর্থ? এটা হচ্ছে নৈতিক জাগরণ, একটা অজ্ঞতা থেকে, ইগনোরেন্স থেকে জ্ঞানে আসা। এবং এই যে বলছে না, এই যে স্বপ্নটা আমাকে চেঞ্জ করে দিয়েছে, আমি আগে যেটা ছিলাম এখন আর সেটা নেই, এটা স্পিরিচুয়াল অওয়েকেনিং, আধ্যাত্মিক জাগরণ,
ঠিক আছে, তুমি বুঝতে পেরে গেছো তোমার ভুলগুলো এবং তুমি এখন ভালো পথে হাঁটবে এবং ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের critical analysis of the poem. The poetic devices, symbolisms have been used in the poem. I have discussed the poem in the simplest manner so that you can understand the poem very easily. I hope you have found my lecture ইউজফুল। যেই জিনিসটা আমি বললাম যে শেষে বলবো, দেখো এখানে লেখা আছে pialiMurli blogspot.com, এটা আমার নিজস্ব এডুকেশনাল ব্লগ। এখানে আমি তোমাদের মাধ্যমিকের জন্য কিছু কিছু পোস্ট লেখা শুরু করেছি। এই যে আমি তোমাদেরকে এক্ষুনি বললাম মাই ওন ট্রু ফ্যামিলির উপর তুমি যদি ওখানে সার্চ করো তোমরা, তো তোমরা স্ট্যান্ডজা ওয়াইজ ওখানে সামারি পেয়ে যাবে, ক্রিটিক্যাল অ্যানালিসিস পেয়ে যাবে, সব পেয়ে যাবে। আমি লিখেছি, আরেকটা নটশিপের উপরও লিখেছি, তোমরা চেক করতে পারো। আশা করি আগামীকালে আমি আরও লিখবো। আর আমি যেরকম আগে বলেছি যে WB এর জন্য আমি বাংলায় লিখবো, বাংলায় ভিডিও বানাবো। আর তোমার যদি ইংলিশের লেকচার বুঝতে অসুবিধা না হয় তাহলে তুমি গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, যেখানে আমি নন ফাইনাইট, ফাইনাইট ভার্বস, জেরান্ড এরকম কিছু ভিডিও করেছি। আমি এই ভিডিওস করা শুরু করেছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, এনকারেজ করো, সো দ্যাট আই ক্যান মেক মোর ইউজফুল ভিডিওস ফর ইউ। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই।